প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। ঘরোয়া রান্নাঘর থেকে আপনাদের জানাই স্বাগতম। আজকে নতুন আরেকটি রেসিপি নিয়ে হাজির হলাম। আজকের রেসিপি আলু ঘাটা। এটা বগুড়া জেলার খুব জনপ্রিয় একটি খাবার। আমি রান্না করার জন্য প্রথমে আমি কিছু আলু সিদ্ধ করে নিয়েছি। এই যে দেখেন, এই যে আলুগুলো সিদ্ধ করে নিয়েছি। এটা এই বাটনের সাহায্যে একদম থেতলে নিব। এরকম একদম থেতলে নিতে হবে। রুই মাছের মাথা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই রুই মাছের মাথা দিয়েই আমি আলু ঘাটা রান্না করব। কড়াইটা গরম বসিয়ে দিলাম। এখন দিয়ে দিব সাদা তেল, এক কাপ পরিমাণে সাদা তেল দিয়ে দিয়েছি। দিয়ে দেব পেঁয়াজ আর রসুন কুচি। এটা একটু ভাজা ভাজা হয়ে গেলেই দেখেন হালকা বাদামি কালার হয়ে আসছে। পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ একসাথে পেস্ট করা। এখন দিব 4 চামচের 2 চামচ হলুদের গুঁড়া, 2 চামচ মরিচের গুঁড়া, 2 চামচ জিরার গুঁড়া, দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এখন যে মাছগুলো কেটে ধুয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে নেব। মাছটা যত কষানো ভালো হবে, রান্না তত ভালো হবে। রান্নার স্বাদ, আলু ভর্তার স্বাদ তত বাড়বে। যত ভালো হবে রান্নার আলু ভর্তার স্বাদ তত বাড়বে। দিয়ে দিব তেজপাতা আর দারচিনি। দিয়ে দিলাম পানি। পানির বলক আসলে দিয়ে দিব যে আলু ঘাটা করে রেখেছিলাম, আলু হয়েছে ডলে রেখেছি, সেই আলুটা দিয়ে দিব। আলুটা দিয়ে নেড়ে চেড়ে নিতেছি।
প্রায় 30 মিনিট মতো এটা রান্না করা হয়েছে। এখন দিয়ে দিব টমেটো, পেঁয়াজের কালি আর কাঁচামরিচ। এইটা আর আছে কি আর তো আর তো হয়ে গেল আমার বগুড়ার জনপ্রিয় আলু কাটা রান্না। এবার পরিবেশন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন এবং কমেন্ট বক্সে যে একটি করে কমেন্ট করে যাবেন যে কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন, সেই এলাকার নাম উল্লেখ করে কমেন্ট করবেন। আগামী ভিডিওতে আমি আপনাদের নাম প্রচার করব যে আমার ভিডিও কে কোথা থেকে দেখছে। প্রিয় দর্শক, আমাদের ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। আমরা আপনাদের পাশে থাকব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা। আর এই আলুর সিজনে বেশি বেশি করে আলু ঘাটা রান্না করে খাবেন, কারণ এখন আলু একটু অনেকটাই সস্তা, তাই আলু ঘাটা বেশি খাবেন।